হ্যালো এসএসসি 26 তোমাদের উচ্চতর গণিতের সম্ভাবনা থেকে আজকে হচ্ছে বোর্ড অর্থাৎ বরিশাল বোর্ড 2022-এর একটা সৃজনশীল প্রশ্ন আনছি, যার সলভ দেখো। এখন এইখানে হচ্ছে আমার দুইটা উদ্দীপক দেওয়া আছে। এখন উদ্দীপক এর যা আছে ওটা থাকুক, জাস্ট আমি যদি ক নাম্বারটা দেখি তাহলে কি আসতেছে দেখো তো, যে ছক্কা নিক্ষেপে মৌলিক ও জোড় সংখ্যা আসার সম্ভাবনা নির্ণয় করো। তাহলে দেখো, একটু খেয়াল করো যে একটি ছক্কা নিক্ষেপ করলে ছক্কা নিক্ষেপের সম্ভাব্য ফলাফল আমরা কি পাই? সম্ভাব্য ফলাফল আমরা কি পেয়ে থাকি? যে 1, 2, 3, 4, 5, 6, এটা হচ্ছে ছক্কা নিক্ষেপের সম্ভাব্য ফলাফল। এখন এই যে একটি ছক্কা নিক্ষেপের মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা অর্থাৎ মৌলিক সংখ্যা আসার ফলাফল, মৌলিক সংখ্যা হচ্ছে মৌলিক সংখ্যার ফলাফল। এখানে কি কি আছে একটু খেয়াল করো তো, মৌলিক সংখ্যা কি কি আছে? 2, 3 আর হচ্ছে 5। আর হচ্ছে জোড় সংখ্যা, আর জোড় সংখ্যা পাওয়ার ফলাফল বা জোড় সংখ্যার ফলাফল আমি কি কি পাচ্ছি? জোড় সংখ্যা এখানে কি কি আছে? যে 2, 4 আর 6। এখন একটু খেয়াল করো যে আমার কিন্তু এখানে বলেছে যে মৌলিক ও জোড় সংখ্যা। তাহলে মৌলিক মৌলিক ও জোড় সংখ্যা, জোড় সংখ্যার ফলাফল। তাহলে দেখো তো, মৌলিক ও জোড় সংখ্যা ফলাফল কি আছে? এখানেও 2 আছে, এখানেও 2 আছে, জাস্ট কি পেয়েছি? 2, একটা পেয়েছি কিন্তু। তাহলে এখন মৌলিক ও জোড় সংখ্যার আহ, নমুনা বিন্দু, বিন্দু সমান কি? একটি। তাহলে এখন আমাকে মূলত চেয়েছে যে এর সম্ভাবনা। তাহলে মৌলিক ও জোড় সংখ্যার পাওয়ার সম্ভাবনা, পাওয়ার সম্ভাবনা। তাহলে আমার মোট নমুনা বিন্দু আমি কয়টা পেয়েছি? একটি। আর মোট নমুনা ক্ষেত্র আমার কয়টা ছিল একটু খেয়াল করো তো, এখানে 6টি। তাহলে 1/6 এটা হচ্ছে আমার ক নম্বরের। এখন খ নম্বরে কি বলেছে একটু খেয়াল করো, যে প্রতিস্থাপন না করে পর পর 3টি বল তুললে সবগুলো বল লাল হওয়ার সম্ভাবনা কত সেটা আমাকে লিখতে হবে। তাহলে একটু খেয়াল করো যে আমার দেওয়া আছে কি, দেওয়া আছে একটি ঝুড়িতে লাল বলের সংখ্যা, লাল বলের সংখ্যা হচ্ছে 18। আর সাদা বল, সাদা বলের সংখ্যা হচ্ছে 15। আর একটা হচ্ছে কালো বল, কালো বলের সংখ্যা হচ্ছে 17। তাহলে বলের মোট বলের সমগ্র ফলাফল, তাহলে এগুলো মোট আমাকে যোগ করতে হবে, অর্থাৎ 18 যোগ হচ্ছে 15 যোগ হচ্ছে 17। তাহলে এটা হচ্ছে মোট 50টি। এখন এইখান থেকে তোমরা কি করবা, যে এই যে লাল বল হওয়ার সম্ভাবনা, তাহলে লাল বলের নমুনা বিন্দু কিন্তু 18টি। তাহলে অতএব লাল বল আসার সম্ভাবনা, লাল বল হওয়ার সম্ভাবনা, সম্ভাবনা মোট হচ্ছে 18টি, অর্থাৎ নমুনা বিন্দু আর সমগ্র ফলাফল হচ্ছে 50। এটা এখন একটু খেয়াল করো যে এখানে বলেছিল যে প্রতিস্থাপন না করে পরপর 3টা। তাহলে এটা এখান থেকে যদি প্রতিস্থাপন না করে পরপর 3টা বল তোলা হয়, প্রতিস্থাপন না করে পরপর 3টি বল তুললে, তুললে
সমগ্র ফলাফল হচ্ছে সমগ্র ফলাফল হবে 18/50 গুণ, এর থেকে প্রথমটা নিলাম, এর পরেরটা যখন তুলবো এখান থেকে আর কমে যাবে, এখান থেকে আর কমে যাবে, তাহলে 17/49 গুণ তারপরেরটা হচ্ছে 16/48 জাস্ট। এখন এইগুলা যদি তোমরা গুণ করে দাও তাহলে মোট 51/1225, জাস্ট এইটা হচ্ছে আমার খ নম্বরের উত্তর। ও যে গ নম্বরে কি বলেছে যে 2 নম্বরের প্রবাবিলিটি ট্রি অঙ্কন করে প্রতি ক্ষেত্রে একই ঘটনা না পাওয়ার সম্ভাবনা কত সেটা আমাকে বের করতে হবে। তাহলে এখন আমি যদি 2 নম্বরের প্রবাবিলিটি ট্রিটা একটু দেখি, অর্থাৎ অঙ্কন করতে গেলে 2 নম্বরে কি বলেছিল যে একটি নিরপেক্ষ মুদ্রা 3বার নিক্ষেপ করা হলো। তাহলে একটি জাস্ট আমার হচ্ছে গ নম্বর যখন লিখবো একটি নিরপেক্ষ মুদ্রা 3বার নিক্ষেপ করতে হবে, তাহলে প্রথম মুদ্রা অর্থাৎ মুদ্রা এটা, তো এটাকে আমাকে জাস্ট কতবার নিক্ষেপ করতে হবে? 3বার। তাহলে একটু খেয়াল করো, আমি প্রথমটা এই নিক্ষেপ করে দিলাম, নিক্ষেপ করলে 2টা পিট পাইবো, এই যে এইচ এবং টি। তো একবার নিক্ষেপ করলাম, আবার এটাকে আরেকবার নিক্ষেপ করতে বলেছে, এই আরেকবার নিক্ষেপ করলাম, এটাকেও সেম আরেকবার নিক্ষেপ করলাম, এটাও সেম আরেকবার নিক্ষেপ করলাম। এখন আমি কিন্তু এখানে জাস্ট 2বার নিক্ষেপ করছি, একবার 2বার, এইটাকে আরো আরেকবার নিক্ষেপ করতে বলছে, যেহেতু আমাকে বলেছে যে 3বার নিক্ষেপ করতে। তো এটা হচ্ছে টি, এটা হচ্ছে টি, এটা হচ্ছে টি, এটা হচ্ছে টি। তো আমি একটি নিরপেক্ষ মুদ্রা দেখো 3বার নিক্ষেপ করছি, একবার 2বার 3বার, তাহলে এই যে মুদ্রাটা আমি নিক্ষেপ করেছি এর মোট অর্থাৎ মোট নমুনা ক্ষেত্র বা এর যদি আমি নমুনা ক্ষেত্র দেখি তাহলে কি হচ্ছে একটু খেয়াল করো তো, যে এইচ 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 একটা, তারপর এটা হচ্ছে এইচ এইচ টি, এইচ এইচ টি, তার মানে এটা পেয়েছি, তারপর এইচ টি এইচ এইচ টি এইচ, তারপরে হচ্ছে এইচ টি টি এইচ টি, সরি এইচ টি টি, এই সাইডে কমপ্লিট। এখন এখানে টি এইচ এইচ টি এইচ এইচ টি এইচ টি টি এইচ টি, তারপরে হচ্ছে টি টি এইচ টি টি এইচ, আর একটা লাস্ট হচ্ছে টি 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 টি, সরি টি। এখন একটু খেয়াল করো যে এখানে বলেছিল যে একই ঘটনা না পাওয়ার, তাহলে এখন এখানে একই ঘটনা পাওয়ার নমুনা ক্ষেত্র কয়টা পাচ্ছি দেখো তো, একই ঘটনা, একই ঘটনা পাওয়ার নমুনা ক্ষেত্র কি কি একটু খেয়াল করো, যে একই মানে একইটা পাচ্ছি কোনটা, এই একটা আর এই একটা, এই দুইটা একই, তাহলে কি কি এইচ 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 আর একটা হচ্ছে টি টি টি, এই দুইটা। তাহলে এখানে নমুনা বিন্দু হচ্ছে 2টা, তাহলে একই ঘটনা পাওয়ার আমি যদি সম্ভাবনা বের করি তাহলে কি হচ্ছে যে এখানে নমুনা বিন্দু কত পেয়েছি? 2টা। আর সমগ্র ফলাফল মানে নমুনা ক্ষেত্র ছিল কয়টা দেখো তো, 1 2 3 4 5 6 7 8, তাহলে 8টা, এটা কেটে দিলে থাকে হচ্ছে 1/4। এখন এটা তো আমরা বের করলাম যে একই ঘটনা পাওয়ার সম্ভাবনা, কিন্তু আমার এখানে কি বলেছিল যে প্রতি ক্ষেত্রে একই ঘটনা না পাওয়ার সম্ভাবনা কত, তাহলে অতএব একই ঘটনা এখানে হবে না পাওয়ার সম্ভাবনা, না পাওয়ার সম্ভাবনা। আর কোনো কিছু যদি না পাওয়ার সম্ভাবনা বের করে, যেটা পাওয়ার সম্ভাবনা পেয়েছি 1 সেটা লিখে দিতে হবে, 1 - 1/4। তাহলে এখন এখানে লসাগু করলে হচ্ছে উপরে 4 - 1, তার মান হচ্ছে 3/4। এইটা হচ্ছে আমার গ নাম্বারের উত্তর।